আজ আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল, আর এই নিয়ে কিন্তু পশ্চিম মেদিনীপুর দীঘাতে সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ, তার সঙ্গে রয়েছেন কারামন্ত্রী অখিল গিরি। দেবজ্যোতি, সতর্ক জেলা প্রশাসন, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিন্তু একটি হোটেলে তিনি কিন্তু তার কন্ট্রোল রুম করেছেন, সেখান থেকেই কিন্তু রামনগরের বিধায়ক অখিল গিরি পুরো ব্যাপারটি তিনি বিভিন্ন প্রশাসনের সঙ্গে কথা বলছেন। তার সঙ্গে আমি এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব। অখিল, আপনাদের কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখানে লোকাল প্রশাসন, জেলা প্রশাসন, স্থানীয় বিডিও, পঞ্চায়েত সব কিছু মিলে সরকার সতর্কতামূলক অবলম্বন করছেন। এর আগে দুবার আমরা এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেছি, আমফান, জাস। সেক্ষেত্রে আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ রেমাল এটা মোকাবিলা করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমরা সব রকমই প্রস্তুতি নিয়েছি। ভোট পর্ব চলাকালীনই আমরা প্রস্তুতি নিয়েছি এবং এখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে সমস্ত গ্রাম পঞ্চায়েত অফিস, বিডিও অফিসগুলো, সমষ্টি উন্নয়ন আধিকারিকের। এবং আমাদের কোনো মানুষ, পর্যটক, মৎস্যজীবী সমুদ্রে কেউ নেই, কোনো পর্যটক, সাধারণ মানুষ সমুদ্র উপকূলবর্তী এলাকায় যেখানে পর্যটন কেন্দ্রে, হোটেল, মন্দারমণি, দীঘা, শঙ্করপুর সর্বক্ষেত্রেই আমরা সতর্কতা অবলম্বন করছি এবং মানুষকে সজাগ করার জন্য মাইকিং করা হচ্ছে। উদ্ধারকারী দল প্রস্তুত আছে, পুলিশ প্রশাসন প্রস্তুত আছে। কোনো পরিস্থিতি হলেই আমরা মানুষকে উদ্ধার করে তাদের রাখার ব্যবস্থা করেছি, খাবারের ব্যবস্থা করেছি। সব রকম প্রস্তুতি আমাদের আছে এবং বিশেষ করে বিদ্যুৎ দপ্তরেও হেল্পলাইন খোলা হয়েছে, পুলিশের কাছেও হেল্পলাইন খোলা হয়েছে। নাম্বারগুলো সাধারণ মানুষকে দিয়ে দেওয়া হয়েছে, তারা যেন যোগাযোগ করতে পারে। গতবারে যে ঘূর্ণিঝড় হয়েছিল আমফান, তাতে তো দীঘার বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর ক্ষতি হয়েছিল। সেখানে যে স্থানীয় দোকানগুলো সেগুলো ভেঙে গেছিলো, বেশ কিছু হোটেলে ক্ষতি হয়েছিল। সেই দিক থেকে বা সেইটা থেকে শিক্ষা নিয়ে এবারে কি বিশেষ কোনো ব্যবস্থা নিয়েছেন? না, জস ঘূর্ণিঝড়ে যেটা ক্ষতি হয়েছিল দীঘাতে, বিশেষ করে বেশি ক্ষতি হয়েছিল দীঘাতে, আরও অনেক জায়গায় ক্ষতি হয়েছিল। কিন্তু এখন এই ঘূর্ণিঝড়টাতে তারপরেই আমরা দীঘাটা ওই দোকান বা বিভিন্নভাবে সমুদ্র উপকূলবর্তী এলাকায় যে সমস্ত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো আমরা সারিয়ে দিয়েছি। এবারে ততটা আমাদের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই। আমরা দেখে নিচ্ছি কতটা প্রবল জলোচ্ছ্বাস হতে পারে, তবে আমরা সব রকমই সতর্কতা অবলম্বন করছি। ক্ষতিগ্রস্ত যাতে কম হয় সেজন্য আমরা সব রকম ব্যবস্থা করেছি। জেলার যে আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে কোনো কথা হয়েছে আপনার? জেলার আজকে সকালবেলা জেলা শাসকের সাথে ওভার টেলিফোনে কথা হয়েছে। যেহেতু আমি এলাকায় ছিলাম, সকাল 8টা সাড়ে 8টা থেকে ওনার সাথে টেলিফোনে কথা হয়েছে। টেলিফোনে উনি বলেছিলেন যে পর্যটকরা যেন বেশি সংখ্যক না যায়। আমরা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনকে, কর্মচারী ইউনিয়নকে এবং আমরা পর্যটকদের সবাই অনুরোধ করে পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে তাদেরকে সি বিচ থেকে সরিয়ে দিয়েছি এবং তারা যাতে কোনোভাবেই কোনো অসুবিধে না হয় আমরা সব রকমই সাহায্য নিয়ে আমি জেলা প্রশাসনের সাথে সবসময় যোগাযোগ রেখেছি। কোনো অসুবিধা হবে না। এই যে ঘূর্ণিঝড় হলে মানুষ, দুর্গত মানুষ ঘরছাড়া হয়ে যায়, তাদের জন্য যে আশ্রয়স্থল আপনারা করেছেন, সেখানে গবাদি পশু এবং মানুষের রাখার জন্য কি ব্যবস্থা করা হয়েছে এবং কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে? এবং আমাদের যশের ঘূর্ণিঝড়ের সময় আমরা আইলা সেন্টারে যেগুলো আন্ডারগ্রাউন্ড ঘর আছে একবার, সেগুলো গবাদি পশু থাকে। আর তার উপরে যে ঘরগুলোতে সাধারণ মানুষ থাকে সেখানে শুকনো খাবার, চিড়ে মুড়ি, আবার এবারে আমরা চিড়ে মুড়ি রেখেছি, আমরা বিস্কুট রেখেছি, পাউরুটি রেখেছি এবং খিচুড়ি রান্না করার ব্যবস্থা করছি। রাজ্যের কারামন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি পরিষ্কার করে জানলেন যে সরকার সতর্ক রয়েছে, স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রশাসন পাশে রয়েছে, স্থানীয় দল তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জন্য যতটুকু করার তারা করবেন, অর্থাৎ আতঙ্কের কোনো দরকার নেই বলে তিনি সকলকে জানাচ্ছেন। এবং সেই মতোই তিনি কিন্তু আগামীকাল পর্যন্ত, যতক্ষণ না ঝড়ের প্রকোপ দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি এই কন্ট্রোল রুমেই বসে থাকবেন। ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমাদের সঙ্গে সরাসরি দীঘা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। রেমালের আরো খবর নিয়ে ফিরছি, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির।